এরপরে পরম্পরায় পরম্পরায় যুগে যুগে আল্লাহ তাআলা এরকম 100 বছরে হয়তো এরকম একজন শরীফ ওসমান হাদিকে আল্লাহ পাঠান। এই কাজ করবে এত সহজ নয়। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গেলে হয়তোবা তোমাকে ট্যাগ দেয়া হবে। এই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিতে আসলে হয়তোবা তোমাকে বুলিং করা হবে। এই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিলে হয়তোবা তোমাকে প্রতিহত করতে চাইবে। এই সৎ কাজের আদেশ আর বাধা দিতে আসলে হয়তোবা তোমাকে আঘাত করা হবে, লাঠি দিয়ে পেটাবে। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা যদি দিতে আসো, তোমাকে হয়তোবা শরীফ ওসমান হাদির মতো মাথায় বুলেট বিঁধতে হবে। ওয়াসবির, ধৈর্য ধারণ করো। যতদিন তুমি মসজিদে নামাজ পড়বা কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে না, তোমাকে মসজিদ থেকে বের করে দিবে না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তুমি নামাজ পড়া, সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা দেওয়া আর ধৈর্য ধারণ করা, এটা যেন তেন কাজ মনে করিও না। এটা হলো অনেক সাহসিকতাপূর্ণ কাজ। যেই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা সবাইরে দিয়ে হয় না। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং নবীদেরকে দিয়ে। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হয়েছিল খলিফাতুল মুসলিমিনদেরকে দিয়ে। সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা হয়েছিল বিশ্ব নবীর 1,24,000 সাহাবীর মধ্য দিয়ে। এরপরে পরম্পরায় পরম্পরায় যুগে যুগে আল্লাহ তাআলা এরকম 100 বছরে হয়তো এরকম একজন শরীফ ওসমান হাদিকে আল্লাহ পাঠান। আধিপত্যবাদীদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা সবার পক্ষে সম্ভব না, সবাই এটা পারে না। আপনি এই লাইনে আসলে, এই পথে চলতে গেলে আপনার বিপদ আছে। হয়তোবা আমাদের শরীফ ওসমান হাদি সে জেনে গিয়েছিল, মহান রব হয়তোবা তাকে জানিয়ে দিয়েছিলেন যে সে আর বেশি দিন বাঁচবে না। ইন্তেকালের 1 সপ্তাহের মাথায় এমন কিছু ইন্টারভিউ সে দিয়েছিল, সেই ইন্টারভিউগুলো যেন একেবারে লাইভ। কি করে জানলো যে তাকে গুলি করা হবে? হতে পারে আমাকে গুলি করা হবে, আমার সন্তানটাকে দেখে রেখে। গুলিটা তো করা হয়েছে দিনের বেলায়, শহরের ব্যস্ততম অন্যতম একটি এলাকায়। এমন সময় গুলিটা করা হয়েছে, সেটা ছিল জুমার পর। এই ছেলেটার অপরাধ কি ছিল? কি অপরাধ ছিল বলুন তো? কার একটা পয়সা নষ্ট করেছে? কার কাছে হাত পেতেছে? মুড়ি আর বাতাসা খেয়ে খেয়ে মাইলের পর মাইল, ক্রোশের পর ক্রোশ রাস্তা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় মানুষের কাছে ইনসাফের কথা পৌঁছিয়েছে। শরীফ ওসমান আমার আত্মীয় না, শরীফ ওসমান আমার ব্যাচমেটও না, বরং আমার 10 বছরের ছোট। 1993-তে তার জন্ম। যারা ইনসাফের কথা বলবে, জাস্টিসের কথা বলবে, হকের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, ন্যায়ের পথে চলবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, তারা সবাই আমাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? বড় বড় জেদি ছেলে ছিল, যা বলতো তাই করত। হয়তোবা তার অনেক বড় অভিমান হয়েছিল যে এই যে বাংলাদেশের জন্যে দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী এই দেশের মানুষের কল্যাণে আমি এত কাজ করেছি, এত চেষ্টা করেছি, এত ফিকির করেছি, 3 মাসের সন্তানটাকে 33টা মিনিট পর্যন্ত আমি কোলে নিতে পারি নাই, স্ত্রীর সাথে থাকি নাই। এই দেশের জন্য এত কিছু করার পরে এই দেশের মানুষগুলি আমাকে বাঁচতে দিল না। ওই জেদের কারণেই হয়তোবা রব তাকে তার দোয়া অনুযায়ী শহীদ হিসেবে কবুল করে নিয়েছে। ওই শরীফ হাদি ওসমানেরা প্রতি বছর জন্ম নেয় না। ওই শরীফ হাদি ওসমানেরা হয়তোবা 100 বর্ষে একজন জন্ম নেয়।